অন্যের নথিপত্রের সঙ্গে নিজের ছবি দিয়ে জাল ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে ভারতে বসবাস করছিল এক ব্যক্তি। অভিযোগ পেয়ে তদন্তে নেমে পুলিশ বাংলাদেশিকে গ্রেফতার করল। বাগদা থানার পুরদাহ এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃত বাংলাদেশির নাম বাসুদেব ঘরামি। তার বাড়ি বাংলাদেশের ঝিকারগাছায়। বাগদার পুরদহ এলাকার বাসিন্দা গণেশ ঘরামির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক ওই ধৃত বাংলাদেশিকে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, বছর 8 আগে বাংলাদেশ থেকে পরিবার নিয়ে ভারতে এসে বসবাস শুরু করে বাসুদেব। অভিযোগ, ওই এলাকারই বাসিন্দা গণেশ ঘরামির সমস্ত কিছু নথিপত্র জাল করে এবং তাতে নিজের ছবি ব্যবহার করে ভোটার, আধার সহ একাধিক ডকুমেন্টস তৈরি করে ধৃত ওই বাংলাদেশি। বাসুদেবের নামে কোনো কাগজপত্র এলেই তা প্রথমে চলে যেত গণেশ ঘরামির বাড়িতে। এরপরই গণেশ ঘরামির সন্দেহ হয়। তার নথিপত্র চেক করতেই গণেশ জানতে পারে যে তার সমস্ত ডকুমেন্টস নকল করা হয়েছে। এরপরেই তৎক্ষণাৎ তিনি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এবং তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। বাড়ি হচ্ছে বাংলাদেশের ঝিকরগাছা গ্রাম, ডিস্ট্রিক্ট যশোর। ও বাংলাদেশ থেকে কয়েক বছর আগে এসে এখানে গণেশ ঘরামি নামে বাগদা থানার অন্তর্গত পুরোদার যে গ্রাম আছে সেই গ্রামে বসবাস করতে শুরু করে এবং এখানে এই পাশাপাশি আরেকজন গণেশ ঘরামি তার ভোটার কার্ড এবং তার ডকুমেন্টসটা ও করেছে কি, ভোটার কার্ডের ওই ছবিটাকে চেঞ্জ করে দিয়ে ও এখানে এসে গণেশ ঘরামির নাম করে সেজে সে এই প্রতারণাগুলো করছিল এবং সে ভারতীয় নাগরিক হয়ে গেছিল। যেহেতু গণেশ ঘরামি বৈধ ভারতীয় নাগরিক, তার সব কাগজপত্র আছে এবং তার ভোটার কার্ড, তার আধার কার্ড, তার অল ডকুমেন্টস আছে, সেইগুলোকে সে ডুপ্লিকেট বানিয়ে সে ভারতের নাগরিক সেজে বসবাস করছিল এবং পুলিশ একটা গোপন সূত্রে খবর পেয়ে বাগদা থানা তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে সে পুলিশের কাছে সমস্ত ঘটনা স্বীকার করে। তার বয়স 55, সে বাংলাদেশ থেকে এসেছিল এটাও স্বীকার করে তখন পুলিশ তার জবানবন্দি রেকর্ড করে আজকে লানেট এসিজেএম আদালতে তাকে প্রডিউস করা হয় এবং প্রডিউস করার পরে 6 দিন পিসি নিয়েছে এবং তার সঙ্গে যে চিটিং সে করেছে, সেই কাগজপত্র জালিয়াতি করেছে এবং সে বাংলাদেশি নাগরিক 14AB এই ধারায় তার বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করেছে এবং সেই পরিপ্রেক্ষিতে পুলিশ তার বিরুদ্ধে তদন্ত করার জন্য পুলিশ কাস্টডি রিমান্ড চেয়েছিল, পুলিশ রিমান্ড, এবং সেই পরিপ্রেক্ষিতে কোর্ট পুলিশ ধরে তাকে 6 দিনের পুলিশ রিমান্ডের অর্ডার দিয়েছে এবং সে কিভাবে কি এই প্রতারণা আর কি কাজ করেছে সেইগুলো আরও তদন্ত সাপেক্ষ জানা যাবে এবং পরবর্তীকালে আফটার পিসি রিটার্নে আমরা সেটা জানতে পারবো যে সে কতটা জালিয়াতি করেছে। এবং এরকম এটা খুবই একটা জালিয়াতির একটা প্রত্যক্ষ ঘটনা যে এরকম ধরনের ঘটনা হতে পারে, এদের মাথায় এত জালিয়াতি বুদ্ধি, এটা তো ওখান থেকে সরিয়ে দিয়ে তার ছবিটা লাগিয়ে দিয়ে তার নামে এখানে ইন্ডিয়ান নাগরিকত্ব নিয়ে সে বসবাস করছে।